একটা প্রশ্ন করি, আপনার বাসায় মাইক্রোওভেন কিংবা ওয়াশিং মেশিন আছে তো? মনে হয় নাই, কারণ বাংলাদেশের মোটামুটি ৯৫% মানুষের বাসায় এটা থাকে না। তারা নিজের জামা কাপড়টা ধুয়ে নেয় এবং তারা নিজের মতো করে পানিটুকু কিংবা খাবারটুকু গরম করে নেয় চুলাতেই। তো আমাদের যে এমপি, মানে সংসদে যারা জনতার এমপি বলে দাবি করেন, তারা কি বলছেন? তারা বলছেন যে এবার তাদের কি দরকার? ওয়াশিং মেশিন এবং মাইক্রোওভেন। এবং সেই দাবি কে তুলেছেন জানেন তো? সেই দাবি তুলেছেন জামাতের একজন এমপি, যার নাম মিজানুর রহমান। যারা নিজেদেরকে জনতার এমপি বলে দাবি করে, জনতার দল বলে দাবি করে, তারাই হচ্ছে এই প্রশ্ন তুলছে বা এই চাওয়া চাচ্ছে কি আমাদেরকে এবার মাইক্রোওভেন এবং কি দেন ওয়াশিং মেশিন ছাড়া তাদের ওয়াইফরা আর জামা কাপড় ধুইতে পারছে না, এবং তাদের আর খাবারটা গরম করতেও আর চুলাটা জ্বালতে মন চাচ্ছে না। তারা একটু আধুনিক হতে চান। যদিও তারা দাবি করেন তারা ইসলামী দল, তারা দাবি করেন তারা জনতার লোক, এবং তারা যখন হেরে যান তখন কি বলেন? জনতার প্রধানমন্ত্রী। ডক্টর শফিকুর রহমান হচ্ছে জনতার প্রধানমন্ত্রী, হেরে যাওয়া প্রত্যেকেই হচ্ছে জনতার এমপি। জনতার লোকজনের কাণ্ড হচ্ছে যারা জনতার জন্য এসব চাচ্ছেন। এবার তারা ইসলামী দল বলে দাবি করে, তবে প্রশ্ন করা হয় যে ইসলামের কোন খলিফা কিংবা কোন বড় বড় চরিত্র এরকম বিলাসী জীবনযাপন করেছিলেন? যে দেশের মানুষের এখনও খাবারের নিশ্চয়তা নেই, যে দেশে এখনও অনাহার, অর্ধাহার কিংবা নানা রকম দারিদ্র্যের কাণ্ড চলে, সেই দেশের একজন এমপি কী করে এতটা বিলাসিতা দেখাতে পারেন? চাওয়া উচিত ছিল বিএনপির কোনো এমপির এই কাণ্ড, কিন্তু বিএনপির কোনো লোক এখন পর্যন্ত, সে খারাপ হোক ভালো হোক, সংসদে গিয়ে অন্তত এই সব ফাঁসুকি আলাপ করেননি। তারা চুরি বাটপারে অমুক তমুক করতে পারেন, কিন্তু তারা তারপরও প্রকাশ্য লজ্জাটুকু রাখছেন। এখন আপনি যদি দাবি করেন জামাত চুরি করে না বলে এটা করে, হ্যাঁ জামাত চুরি করে না, সে খবর একটু খোঁজ নিয়ে দেখেন না। এই যে কয়দিন আগে খবর দেখলাম যে জামাতের এমপির এপিএসকে দেওয়া হয়েছে ত্রাণের টাকা। তো সব যে এপিএস খেয়েছে তার কোনো গ্যারান্টি আছে? নাই। তো এরকম কাণ্ড সবাই ঘটাচ্ছে। পর্দার আড়ালে সবাই আসলে সাধু। যতক্ষণ আলো ততক্ষণ যা দেখা যায় তাতেই তো অবস্থা বেহাল। এর আগে কি হয়েছিল? হাসনাত আবদুল্লাহ, তিনি আর এক জনতার এমপি, যার নাম উচ্চারিত হয় স্টালিন, লেলিন, তারপর হচ্ছে মাও সেতুংয়ের সঙ্গে, যিনি হচ্ছেন বাংলার সবচেয়ে বড় বিপ্লবী, তিতুমির শেখ মুজিবের চেয়েও বড় বিপ্লবী। তিনি হচ্ছেন কি চাইলেন সংসদে? যে তার একটা গাড়ি দরকার। কেন গাড়ি দরকার? কারণ তিনি যখন জনতার কাছে যান, ভাড়া গাড়িতে তার ভাল লাগে না, অপমানিত বোধ হয়, লজ্জিত মনে হয় তাকে। তো সেই জায়গা থেকে এই যে জনতার কথা বলে জনতার লুটপাট করা, এটা একটা ভয়ঙ্কর রেওয়াজ চালু হয়েছে। আমাদের এমপিরা ধীরে ধীরে তার দাবিদাও তুলছেন, এবং দাবিদাও তুলছেন কারা? বিরোধী দলীয়। এবং এখানে আরেকটা মজার টুইস্ট আছে। এই জায়গাতে কিন্তু বিএনপির এমপিদেরও খুব একটা আপত্তি নেই। তারাও চায়, যদি ওরা